বাংলার এই একটি রেল ব্রিজই পারত আশেপাশের বেশ কিছু জেলার পর্যটন ও পরিবহনের ভাগ্য বদলে দিতে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ থেকে 10-12 বছর আগে এর নির্মাণ সম্পন্ন হলেও আজও ওঠেনি এই ব্রিজে কোনো রেল। ব্রিজটি গঙ্গাবক্ষে পূর্ব ও পশ্চিমমুখী হয়ে আজও ঠায় দাঁড়িয়ে আছে ট্রেন আসার অপেক্ষায়। যদিও ব্রডগেজ এই লাইন দীর্ঘ 14-15 বছর আগে যখন মিটার গেছিল তখন কিন্তু এই লাইনে ট্রেন চলতো নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন পর্যন্ত। পরবর্তীতে মিটার গেজ এই লাইনকে ব্রডগেজে রূপান্তরিত করে লোকাল ট্রেনকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য বন্ধ করা হয় সে সময় মিটার গেজ এই ট্রেনের যাত্রা, এবং রেলওয়ে লাইনকে মিটার গেজ থেকে ব্রডগেজে রূপান্তরিত করা হয় এবং গঙ্গার উপরে ধুমধামের সহিত শুরুও হয়ে যায় রেল ব্রিজ নির্মাণের। ঘটনাটি আজ থেকে 14 থেকে 15 বছর আগের। এর মধ্যে গঙ্গা দিয়ে বহু জল বয়ে গেছে, কিন্তু আজও পর্যন্ত কোনো ট্রেন কিন্তু শান্তিপুর বা কৃষ্ণনগর থেকে গঙ্গা পেরিয়ে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছাতে পারেনি। এদিকে 2 থেকে 300 কোটি টাকা ব্যয়ে নাকি সে সময় রেল ব্রিজ নির্মাণ থেকে শুরু করে জমি অধিগ্রহণ, বলতে গেলে প্রায় 80% কাজই নাকি কমপ্লিট হয়ে গেছিল। কিন্তু তারপরেও কেন আজও সম্ভব হয়নি কৃষ্ণনগর বা শান্তিপুর থেকে নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশন পর্যন্ত লোকাল ট্রেনে যাত্রা? আজ প্রধানত এটাই খুঁজে দেখার চেষ্টা করব। তো আমি এই মুহূর্তে রয়েছে আমঘাটা হল্ট রেলওয়ে স্টেশনে। এখন যাব গঙ্গার উপরে নির্মাণ হয়ে পড়ে থাকা সেই ব্রিজের কাছে, যেখানে প্রধানত এই সমস্ত প্রশ্নের উত্তর লুকিয়ে আছে। বর্তমানে আমি রয়েছি নবদ্বীপ ব্রিজে, অর্থাৎ গৌরাঙ্গ সেতুতে। আর এখানে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু স্রোতস্বিনী প্রবাহিনী গঙ্গা, এবং এখান থেকে একটু অদূরেই কিন্তু দেখা যাচ্ছে যে রেলওয়ে ব্রিজের উপর দিয়ে কিন্তু গঙ্গার পূর্ব পাড় থেকে গঙ্গার পশ্চিম পাড়ে লোকাল ট্রেন চলাচল করার কথা ছিল। গৌরাঙ্গ সেতুর একটুখানি দক্ষিণে দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু সেই ব্রিজটি রয়েছে। তো এবার ওই ব্রিজের ওইখানে যাব, কীভাবে যেতে হয় সেটাও তোমাদেরকে দেখাবো, এবং কেন এই প্রজেক্ট আটকে আছে সেটাও তোমাদেরকে ওইখানে যাওয়ার পরেই জানাবো। তো কৃষ্ণনগরের দিক থেকে এসে গৌরাঙ্গ সেতুতে ওঠার আগে তোমরা দেখতে পারবে গৌরাঙ্গ সেতুর ঠিক আগেই বাঁ দিকে ভেতরের দিকে চলে গেছে একটা রাস্তা। এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের সামনের দিকে বেশ খানিকটা এগিয়ে যেতে হবে। আমাদেরকে যেতে হবে ফরেস্ট ডাঙ্গাতে। ওখান থেকেই কিন্তু ব্রিজের একেবারে গোড়াতেই আমরা পৌঁছাতে পারবো। পৌঁছে গেছি ফরেস্ট ডাঙ্গা গ্রামে। আর এখানকার রাস্তাঘাট দেখলেই তোমরা বুঝতে পারবে এখানকার রাস্তাঘাট কিছুটা উন্নত কিছুটা অনুন্নত, যদিও এর কারণ কি আছে সেটা আমার জানা নেই। তো ফাইনালি পৌঁছে গেছি গঙ্গার উপরে নির্মিত সেই রেল ব্রিজের একেবারে দোরগোড়ায়, যে রেল ব্রিজের মাধ্যমে প্রধানত কৃষ্ণনগর এবং নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের মধ্যে রেল যোগাযোগ হওয়ার কথা ছিল। 2010 থেকে 11 সালের আশেপাশের ঘটনা। যতদূর জানা যায় সেই সময় প্রায় 2 থেকে 300 কোটি টাকা ব্যয়ে এই রেল ব্রিজ নির্মাণ সহ আশেপাশে বেশ কিছু জমি অধিগ্রহণ করা হয়েছিল, যাতে করে এই রেল ব্রিজটাকে একেবারে সম্পূর্ণরূপে চালু করা যায়। কিন্তু আজ 14 থেকে 15 বছর পেরিয়ে গেলেও রেল ব্রিজ কিন্তু এখনো ঠাই সেইভাবে দাঁড়িয়ে আছে। না ওপারে কোনো কানেকশন হয়েছে, না হয়েছে কানেকশন এপারে। গঙ্গার পূর্ব পাড়ে এতদিন কানেকশন না হওয়ার যদিও বেশ কিছু কারণ ছিল, কারণ এতদিন কৃষ্ণনগরের এই পাশে কোনো রকম কোনো ট্রেন চলাচল করতো না। যদিও সদ্য আমঘাটা রেলওয়ে স্টেশন পর্যন্ত লোকাল ট্রেন চলাচল শুরু হয়েছে, কারণ ওই পর্যন্ত লাইন পাতা সম্ভব হয়েছে। তবে গঙ্গার পশ্চিম প্রান্তে কিন্তু এই কাজটা একেবারেই খুব একটা কঠিন ছিল বলে আমার মনে হয় না, কারণ এখান থেকে কালীনগর রেলওয়ে স্টেশন, মানে যেটা হাওড়া টু কাটোয়া ভায়া ব্যান্ডেল লাইনের একটা স্টেশন কালীনগর স্টেশন, সেই কালীনগর স্টেশন কিন্তু এখান থেকে খুব বেশি দূরে নয়। আমি যতদূর এই রেল লাইনের ব্যাপারে জানতে পেরেছিলাম যে কালীনগর স্টেশনকে সাইডে রেখে কালীনগর সাইড দিয়ে কালীনগর এবং নবদ্বীপ ধাম রেলওয়ে স্টেশনের মাঝে কোনো একটা স্থানে এই রেল লাইন গিয়ে ব্যান্ডেল কাটোয়া ওই রেল লাইনের সাথে মিশে যেত, কিন্তু বর্তমানে তার কোনোটাই এখনো পর্যন্ত বাস্তবায়িত হয়নি। 200 থেকে 300 কোটি টাকার প্রজেক্ট আজও এইভাবেই ঠায় দাঁড়িয়ে আছে। তবে এখানে সব থেকে বড় সমস্যার কথা যেটা বলা হয় তা হলো জমি অধিগ্রহণ। এখানকার এই ব্রিজের দুপাশেই মোটামুটি ভালো পরিমাণে কিন্তু মানুষ বসবাস করে, একেবারে হিন্দু মুসলমান নির্বিশেষে। তো তাদের প্রত্যেকেরই একটাই দাবি যে উপযুক্ত পরিমাণে জমির দাম যদি তারা পায় তবেই তারা একমাত্র জমি ছাড়তে রাজি আছে, না হলে কিন্তু তারা জমি ছাড়বে না। আর এই জমি জটের জন্যই নাকি এখনো পর্যন্ত এই রেল প্রজেক্ট আটকে আছে। এমনটা নয় যে সরকার এখানে কোনো রকম কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি, তবে কোনো রকম কোনো সুরাহা কিন্তু এখনো তারা বের করতে পারেনি। তারা অলরেডি টার্গেট নিয়েও নিয়েছে যে 2030 সালের মধ্যে যে করে হোক এই প্রজেক্টটাকে তারা কমপ্লিট করেই ছাড়বে। আর এই প্রজেক্ট কমপ্লিট করতে গেলে যে শুধুমাত্র এই ব্রিজের আশেপাশে মানুষের কাছ থেকে জমি অধিগ্রহণ করতে হবে তা কিন্তু নয়। আমঘাটার পরে যে রেলওয়ে স্টেশনটি আছে নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন, সেই পর্যন্ত
লাইন এক্সটেন্ড করতে হবে এবং সেখান থেকে পুনরায় নতুন লাইন বসিয়ে তবে কিন্তু এই পর্যন্ত আসা যাবে। এছাড়া বহুবার এই প্রজেক্ট সম্পূর্ণরূপে কমপ্লিট করার জন্য এখানে বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, কিন্তু আজও পর্যন্ত কমপ্লিট করা সম্ভব হয়নি। মাঝে মধ্যে ডিআরএম স্যার এখানে এসে ঘুরে যান, এমনকি আমঘাটা রেলওয়ে স্টেশন থেকে ট্রেন চলাচল যখন শুরু হয়েছে সেই মুহূর্তে উনি এখানে এসে ঘুরে গেছেন। বর্তমানে কিন্তু এই স্থান একটি পরিত্যক্ত বাঞ্জার এলাকা হিসেবেই পড়ে রয়েছে। যদি এই স্থান তোমাদেরকে আশেপাশে দেখায় তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু গরু চড়ছে, আর পুরো জায়গাটা কিন্তু এরকম ফাঁকা হয়ে পড়ে রয়েছে। এই পাশে রয়েছে মাটির ঢিবি, সম্ভবত এটা ব্রিজের কোনো মাটির ঢিবি নয়। এই মাটির ঢিবির ওপারেই কিন্তু রয়েছে একটি ইটের ভাটা, ওই ইটের ভাটার মাটি সম্ভবত এখানে জড়ো করা রয়েছে। তবে এই ব্রিজের একেবারে উপর পর্যন্ত পৌঁছতে গেলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে মাটি ফেলতে হবে, হয়তো সেই সমস্ত কাজও এখানে কিছু কিছু শুরু হয়ে গেছিল। এই ব্রিজেরই আশেপাশে তোমরা দেখতে পারবে এইরকম পরিত্যক্ত চাতাল পড়ে রয়েছে, ওইখানে রয়েছে মেবি ওইখানে জলের কোনো ইদারা টাইপের কিছু একটা ছিল, জলের কোনো ট্যাঙ্কি বা ওই টাইপের কিছু একটা করা হয়েছিল সিমেন্ট দিয়ে। কারণ এখানে যে সমস্ত কর্মচারী কাজ করতো এই ব্রিজে তারা এখানে কোয়ার্টারে থাকতো এবং এখানে স্নান করা বা জামা কাপড় ধোয়ার যে জল সেটা সম্ভবত এখানে স্টোর করা হতো। এছাড়া ওই পজিশনের দিকে একটি পায়খানা বাথরুমও রয়েছে, আর বিভিন্ন স্থানে কিন্তু এইরকম কংক্রিটের দলা সব পড়ে পড়ে রয়েছে। তো এতক্ষণ ব্রিজের পুরো প্রান্তে ব্রিজের দোরগোড়ায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আশেপাশে পরিবেশটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। এবার আমি যাব একেবারে গঙ্গার জল যেখানে দেখা যাচ্ছে সেই দূরে এই ব্রিজের ধার দিয়েই। সেখানে যাওয়ার পরে দেখব সেখানকার বর্তমানে পরিস্থিতি কেমন। তোমরা ব্রিজের ধার দিয়ে একেবারে গঙ্গার তীরে যাওয়ার রাস্তাটি দেখে নাও। ব্রিজের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি একেবারে গঙ্গার পাড়ে, আর এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট শিব মন্দির রয়েছে। আর এইখানটায় যদি তোমাদেরকে দেখায় দেখতে পাচ্ছ এই ব্রিজটা কিন্তু যেহেতু প্রায় 13 থেকে 14 বছর আগে নির্মাণ হয়েছিল এবং কোনো রকম মেনটেনেন্স এ পাশে ও পাশে কোনো পাশে হয়নি, তো ধীরে ধীরে আমার যতটা সম্ভব মনে হচ্ছে পূর্ব প্রান্তে কিন্তু ধীরে ধীরে চর পড়তে শুরু করেছে এবং পশ্চিম প্রান্তে কিন্তু ভাঙতে শুরু করেছে। দেখতে পাচ্ছ তোমরা একেবারে পশ্চিম প্রান্তে ওই গোড়াটা তোমরা দেখো, এখানটা কিন্তু অনেকটাই মাটি ফাঁকা হতে লেগেছে, ওখানে কিন্তু ধীরে ধীরে ভাঙন শুরু হয়েছে আমার মনে হচ্ছে। এবং পূর্ব পাড়ের এই পাশটা যদি তোমাদেরকে দেখায়, পূর্ব পাড়ে দেখো এখানে কিন্তু যে এইখান থেকে সম্ভবত আগে গঙ্গা বয়ে যেত, এখন কিন্তু গঙ্গার জলটা একটু ভিতরে চলে গেছে। তো বুঝতেই পারছো এরকম একটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট সে সময় বন্ধ হয়ে যাওয়াতে সরকারকে তো সে সময় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হয়েছিল সাধারণ মানুষকেও। এদিকে রেলওয়ের তরফ থেকে অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট দেওয়া হয়ে গেছে 2030 সালের মধ্যে যে করে হোক তারা এই ব্রিজের উপর দিয়ে লোকাল ট্রেনকে চালাবেই, আর এর ফলে আরও একবার বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে সেই সাধারণ মানুষকেই। কারণ ব্রিজের দুপাশে বর্তমানে যা অবস্থা তাতে করে এখানে প্রচুর মেনটেন্যান্সের দরকার রয়েছে, আর এই মেনটেন্যান্স কস্ট সরকার বের করবে সাধারণ পাবলিকের ট্যাক্সের টাকা থেকে। তবে যাই হোক এখানে কে দোষী কে নির্দোষ তা আমি বিচার করছি না, দিন শেষে এই রেল প্রজেক্টটা কমপ্লিট হলেই হয়। বহু মানুষ বহু বছর ধরে এই প্রজেক্টটার দিকেই তাকিয়ে আছে, কেননা নবদ্বীপ ঘাট রেলওয়ে স্টেশন সহ এই প্রজেক্টটা কমপ্লিট হলে এই রেলওয়ে ব্রিজের দুপাশে সাধারণ মানুষ প্রচুর পরিমাণে উপকৃত হবে রেলওয়েও, বাড়বে পর্যটন, বাড়বে রেলওয়ের ইনকাম। সরকার উদ্যোগ নিয়েছে 2030 সালের আগে এই রেলওয়ে ব্রিজের উপর দিয়ে ট্রেন চালানোর, এখন দেখা যাক আগে কি হয়।